নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন আজ থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মতামত নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি স্থানে বসানো হয়েছে বুধবার সকাল থেকে টিএসসি কার্জন হল, কেন্দ্রীয় লাইব্রেরি, বটতলা সায়েন্স লাইব্রেরি ও হলপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফর্ম বিতরণ করেন তারা। এ সময় ফর্ম পূরণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক দলের নাম, প্রতীক ও পরিকল্পনা নিয়ে মতামত দেন শিক্ষার্থীরা। অপরাজনীতিকে পরিহার করে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার আশাবাদী পরিবর্তন আসবে বলে জানান আয়োজকরা। জানান জনগণের মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন দলের নাম ও প্রতীক চূড়ান্ত করা হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, তো সেই বন্দোবস্ত করার জন্যই আমাদের নতুন একটা রাজনৈতিক দল আসছে, ছাত্রদের বা ছাত্র শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আমরা চাচ্ছি জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছিল গণ অভ্যুত্থানের সময়, তাদের জন্য আস্থার প্রতিফলন ঘটাতে পারি রাজনৈতিক মাঠে আসার উদ্দেশ্যই হচ্ছে এই একটাই। বাংলাদেশে এই প্রথম যে হচ্ছে বাংলাদেশের মানুষের মন্তব্য এবং তাদের মতামত এবং তাদের চাওয়া পাওয়ার ভিত্তিতেই হচ্ছে আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি থাকছে এই ক্যাম্পেইনে, কি নিয়ে বলছেন ছাত্র জনতা, বিস্তারিত জানাবেন। শুনটা মূলত হচ্ছে যে এই যে রাজনৈতিক দল গঠনের নতুন রাজনৈতিক দল গঠনের যে পরিকল্পনা, সেটা কিন্তু সপ্তাহব্যাপী যে ক্যাম্পেইন চলছে সারা বাংলাদেশে, তার মধ্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে 6টি পয়েন্টে। সেই 6টি পয়েন্টের মধ্যে এখানে একটি সায়েন্স ল্যাবরেটরি যেটাতে আমি এখন আছি, এর পাশাপাশি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আজকেই শুরু বিষয়টা এমন একদিনের কার্যক্রম, সেটা হচ্ছে বিকেল 4টা পর্যন্ত চলবে এই জনমত জরিপ আপনার চোখে নতুন বাংলাদেশ। আর ছাত্রতন্ত্রের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের যে সপ্তাহ কর্মসূচি, সেটাই ধারাবাহিকতা আপনারা যদি একটু দেখাতে চাই। এখানে শিক্ষার্থীরা ভিড় করেছেন, তাদের মতামত দিচ্ছেন দলের নাম কি হবে, প্রতীক কি হবে এবং কি তারা কেমন দেখতে চান এই নতুন রাজনৈতিক দল, এবং কি যখন আসলে তাদের যে টার্গেট ছিল 2 লাখের মতো, সেই 2 লাখ কিন্তু অতিক্রম করে ইতিমধ্যে হয়ে গেছে, সেটা কিন্তু তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। একটু এখানে যারা একটু আপনারা তো মতামত দিয়েছেন, আপনারা কেমন দেখতে চান আগামী এই রাজনৈতিক দলটাকে, কেমন দেখতে চান? আচ্ছা, এই রাজনৈতিক দলটা হবে সহিংসতা থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আফটার অল সবশেষে দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এরকম একটা দল চাচ্ছি আমরা। আপনারা কি মতামত দিয়েছেন, তাই তো? মতামত দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় দলটা কোন দিকটা, কোন এজেন্ডে কাজ করবে বলে মনে করছেন? আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছে, যদি বলতেন যে কিভাবে দেখতে চান? দেখতে চাই যে নতুন যে দলটা আসবে, ছাত্রদের বা সকল মানুষের পার্টিসিপেটে গঠিত দলটা, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো লেজর ভিত্তিক রাজনীতি থাকবে না। বিশ্ববিদ্যালয়ে যে লেজর ভিত্তিক রাজনীতিগুলি প্রতিষ্ঠা করছে, এইগুলি কোনো রাজনীতি থাকবে না, সিট বাণিজ্য এগুলো কিছু থাকবে না। ধন্যবাদ। এখন পর্যন্ত আপনারা কতজন জনমতের মতামত পেয়েছেন? এই যে এখানে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অনেকেই অংশগ্রহণ করছে, আর আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের নতুন দলকে পছন্দ করতে যাচ্ছে, আর ইনশাল্লাহ এই গোটাগুলো শেষ হয়ে যাচ্ছে। আর আরো ভাইকে বলছি, ভাইরা এনে দিবে, সবাই পূরণ করছে। এখানে ছাত্র, কর্মচারী সবাই স্বতঃস্ফূর্তভাবে পূরণ করছে, শুধু এক বয়সী না, শুধু ছাত্ররা না, এখানে অনেক পেশার মানুষই আসছে, সকল পেশার মানুষ আসছে, বিশ্ববিদ্যালয়ের রিক্সা চালক সবাই আসছে। একটু জানতে চাই মতামত প্রকাশের যে বিষয়টা, সেটা আসলে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা কেমন দেখছেন? কেমন হচ্ছে? এই প্রথম মনে হয় বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে যেটা এরকম জনমত সাপেক্ষে বা জনমতের যে প্রস্তাবনা বা প্রকাশ করার যে ভাষা, সেটা এখানে এভাবে যে রাজনৈতিক দল গঠন করা হয়, এটাই কিন্তু প্রথম বাংলাদেশে। আপনি কিভাবে দেখছেন? না, এর আগে আমরা যেটা দেখছি, জনগণের ভোট দেওয়া হলেও কিন্তু মতামতের কোনো ছিল না, গুরুত্ব ছিল না। এখন যেহেতু মতামতের ভিত্তিতে নতুন দল গঠন করতে চাচ্ছে, সেহেতু আমাদের মতামত গুলো এখানে আপনার প্রাধান্য পাবে। সেহেতু আমরা যে মতামত গুলা দিচ্ছি, এই মতামতের উপর ভিত্তি করে যদি নতুন দল আসে, তাহলে আমাদের জন্য লাভবান হবে বা দেশের জন্য লাভবান হবে।
অসংখ্য ধন্যবাদ সুনন্দা। যেটা জানতে চাচ্ছিলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল 4টা পর্যন্ত এই জরিপটা চলবে, পরবর্তীতে আগামীকাল থেকে শুরু হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটা আমরা যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি। আসলে বিষয়টা হচ্ছে যে তাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা হচ্ছে 2 লাখের মতো ফর্ম তারা নিয়েছেন, সেটা কিন্তু অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে। আর পাশাপাশি আরিফ, ধন্যবাদ আপনাকে।